হয়তোবা ফিউচারে হতে পারে, হলেও হতে পারে, আই এম নট শিওর। কারণ বিয়ের ব্যাপারটাও ভবিষ্যতের ব্যাপার। তবে এইভাবে তো আর মানুষের জীবন চলে না, এটাও তার সাথে সাথে পাশাপাশি সত্য। তবে একটি ছেলেকে নিয়ে যে কথাটা উঠেছে, যেটা হচ্ছে আপনার আমার আমাদের সবারই পরিচিত। দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। শোনা যাচ্ছিল তিনি নাকি দ্বিতীয় বিয়ে করবেন এবং ছেলেও নাকি ঠিক হয়ে গেছে। এইসব ইস্যু নিয়ে উত্তপ্ত গণমাধ্যম। তবে হঠাৎ করে অপু বিশ্বাসের একটা ইন্টারভিউ দেওয়া সাক্ষাৎকারে তিনি আসলে বিষয়টা স্বীকার করেছেন এবং দ্বিতীয় বিয়ের ইস্যুতে বিভিন্ন কথোপকথন বলেছেন। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে দ্বিতীয় বিয়ে নিয়ে সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। তো চলুন শুনে আসি। এবং জয়ের পাসপোর্টে যে ডিটেলটা আছে, পরিচয়পত্র একটা মানুষের আইডেন্টিফিকেশন, সেখানে জয়েরটাতে মুসলিমই আছে। এর মধ্যে মানে একটা অনলাইনের মাধ্যমে একটা নিউজ খুব বেশি ভাইরাল হয়েছে, নিশ্চয়ই কানে হাস্যকর এসেছে। ব্যাপার। আচ্ছা, না যে শৈশবের কিছু স্মৃতি থেকে যায়, হ্যাঁ, এই পুজো উপলক্ষে যে একটু যায় জামা কাপড় কেনা হয় এবং সেগুলো নিয়ে যে একটা উন্মাদনা থাকে, সেই উন্মাদনা একটু শুনতে চাই। সেটা আসলে ছোটবেলাতে অনেক বেশি ছিল, এখন একেবারেই নাই বললেই চলে। কারণ ছোটবেলায় হতো কি যে আমরা পুজো আসলে চিন্তা করতাম যে নতুন জামা কাপড় পাবো, নতুন সাজতে পারবো, সাজগোজের ব্যাপারটা বিশেষ করে ওই দিকটা খুব খেয়াল রাখতাম যে বাপরে বাপ, খুব স্কুলে গিয়েছে, খুব পড়াশোনা হয়েছে, এবার একটু সাজতে পারবো প্রাণ খুলে, ইনফ্যাক্ট বইয়ের দিকে বসতেই হবে না, এই চিন্তাটা থাকতো। তো সেটা অনেক বেশি মিস করি। আর এখন যেটা হয়েছে, আমরা তো আসলে আর্টিস্ট, আমরা একটা ড্রেস যদি পরে ফেলি, সেটা যদি কোনোভাবে আমাদের স্ক্রিনে চলে আসে, সেকেন্ড টাইম ওটা আমরা আর পরতে পারি না। তার জন্য আমাদের 365 দিনে 365টা ড্রেস পরতে হয়। আবার একদিন যদি দুটো প্রোগ্রাম থাকে, তখন আবার সেখানে দুটোই পরতে হয়। তার জন্য নতুন ড্রেসের যে ফিলটা, ওটা আসলে এতটা বেশি পরে ফেলেছে, চলে গেছে অলমোস্ট। তারপরেও পুজো আসলে ওই আমেজটা মনে হয় যে না, নতুন ড্রেস পরবো, সপ্তমীতে এটা পরবো, অষ্টমীতে এটা পরবো, ওই ফিলটা আছে একটু একটু। শাকিব খানের পরে সাথে বিয়ের পর একটা কথা ছিল যে অপু মুসলমান হয়ে গেছে, হ্যাঁ, আলটিমেটলি আসলে কি ছিল? সত্যি কথা বলতে গেলে কি, আমি স্ক্রিনে অনেক মিথ্যে বলেছি, এটা দর্শকদেরও শোনার ভুল না, এবং আমি যে বলেছি আমারও কিন্তু ভুল ছিল না। অপু বিশ্বাসের কথার সাথে আমি একমত। ঢালিউড কুইন হিসেবে অপু বিশ্বাস খুব যুক্তি দিয়ে কথা বলেছেন। সেটার কারণটা হচ্ছে, প্রথমত আমি যেমন লুকিয়ে বিয়ে করেছিলাম এবং আমার সংসারের সময়সীমাটা ছিল 9 বছর। তো যেহেতু ডেফিনেটলি শাকিব জয় ওরা বাবা এবং সন্তান, সেই জায়গা থেকে তো জয় আমার মুসলমান, আমাকে কাগজে কলমে শাকিব কোনো মুসলমান করেননি। আর সেই জায়গা থেকে আমিও তাকে খুব প্রেশার দিলে সে বলতো যে এখন যে করব, আমাদের তো বিয়েটা প্রকাশ নয়, বা 10 জন তো জানবে যে তাহলে অপু কেন মুসলিম, সেটা তার করা হয় না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখন সত্যটা বলা দরকার, তাই আমি সত্য বলেছি যে আসলে তো আমি হিন্দু ধর্ম অবলম্বী আছি, আমাকে তো চেঞ্জ করা হয়নি। তাহলে আপনি হিন্দু ধর্মে আছেন? আমি জন্ম থেকে বিয়ে পর্যন্ত আজকে পর্যন্ত হিন্দু ধর্মে, কিন্তু দর্শকদের কাছে এটা শুধু মুসলিম রীতিতে হয়েছে। কিন্তু মুসলিম রীতিতে হওয়ার পরেও আমি পরে জেনেছি যে কাবিন নামাটা একটা হাজবেন্ডের কাছে থাকে, একটা ওয়াইফের কাছে থাকে, আমার কাছে কোনো কাগজই ছিল না। এবং বিয়ের সময় আমি একবার খালি সাইন করার সময় যতটুকু আমার দেখা, তার পরের দিন আমি দেখতে পারিনি। তাহলে জয় কি মুসলিম? আমি তো এখন তো সেটা আইন বলছে যে অবশ্যই জয় মুসলিম, কারণ যতই হোক বাচ্চা যেহেতু আমার জন্ম নিয়েছে। এর মধ্যে তো বেশ কিছু অফার আসছে,
মানে কি ধরনের মনে হয় গল্পগুলো কেমন হচ্ছে, কিংবা এর মধ্যে একবার কোথায় জানি দেখছিলাম, আপনি বলছিলেন যে এখন একটা সময় তো শিল্পীদের নিয়ে ভাবো, তো এখন প্রডিউসার নায়িকা নিয়ে আসে একটা ছবি করে চলে যায়। না, হয়েছে কি, প্রবলেমটা কোথায় হয়েছে বিশেষ করে আমাদের মতো নায়িকাদের জন্য, সেটা হয়েছে যে প্রত্যেকটা নায়িকার দিক থেকে প্রডিউসাররা ইনভেস্ট করে। তো নায়িকা তো দ্যাট মিনস তার ক্যারেক্টার তো সে নিয়েই বসে আছে, সেখানে আর আমার অপশন নাই। তখন সেক্ষেত্রে হিরোদের কাছে সিনেমাগুলো চলে যায়।